আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক। দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই মাদ্রাসাটা রেজিস্টার হয়ে আসছে। 40 বছর পর্যন্ত এই মাদ্রাসার রেজিস্ট্রেশন আছে, কিন্তু এই মাদ্রাসার কোনো বেতন বা কোনো অনুদান নাই। এই প্রাইমারি যে মাদ্রাসাগুলো রয়েছে, প্রাইমারি যে স্কুলগুলো রয়েছে, এই প্রাইমারি স্কুলের একই বই একই সমমানের সব কিছু পড়ানো হয়, কিন্তু স্কুলের টিচাররা বেতন পায়, মাদ্রাসার টিচাররা বেতন পায় না। এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এইটা একটা প্রাইমারি মাদ্রাসা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একটা প্রাইমারি মাদ্রাসা। এই প্রাইমারি মাদ্রাসাগুলোতে এই যে প্রাইমারি স্কুল রয়েছে, সেই স্কুলের থেকেও ছাত্র অনেক মাদ্রাসা আছে, এই স্কুল থেকেও এই প্রাইমারি মাদ্রাসাগুলায় ছাত্র বেশি, এবং তাদের যে আমল আখলাক সব দিক থেকে উন্নত, এবং তারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, এবং তারা কোনো খারাপের সাথে জড়িত না, এবং এই ছোটোবেলা থেকেই তারা নামাজ এবং আদব কায়দার উপরে তারা গড়ে ওঠে। আর এই মানুষ গড়ার কারিগর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ সুদীর্ঘ 40 বছর পর্যন্ত আন্দোলন করে আসছে। তাদেরকে কোনো রকমই কোনো বেতন ভাতা, কোনো অনুদান দেওয়া হয় না, এবং তাদের দীর্ঘদিন পর্যন্ত তারা অসহায়, অনাহারে এবং বিভিন্ন রকমের সমস্যার মধ্যে তারা জর্জরিত। তাদের পরিবার পরিজন নিয়ে তারা খুব একটা দুর্বিষহ সমাজের মধ্যে তারা আছেন, এবং তারা এক কথায় একেবারে অবহেলিত একটা সমাজ। মানুষ গড়ার কারিগর সেই শিক্ষকদের বেতন নাই, অথচ তারা প্রাইমারি স্কুলে যেই বইগুলা পড়ানো হয়, একই বই মাদ্রাসায় পড়ানো হয়, একই সিস্টেমে একই সময়ে সব কিছু করা হয়, কিন্তু মাদ্রাসার টিচারদের কোনো বেতন দেওয়া হয় না, এবং ছাত্রদের কোনো উপবৃত্তি দেওয়া হয় না, ছাত্রদের কোনো নাস্তার টিফিনের ব্যবস্থা নাই, যা অন্য অন্য স্কুলগুলোর মধ্যে রয়েছে। আমাদের দাবি হলো, এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ করলে শিক্ষার মানও বাড়বে, টিচারদের মানও বাড়বে, এবং লেখাপড়ার মানও বাড়বে। এবং এইভাবে যদি তারা আস্তে আস্তে সরকার যদি এই ভালো কাজটা করে, তাহলে তারা ভালো ফলাফল পাবে। আমরা চাই যে মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, এবং নৈতিক শিক্ষা, যেই নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার কথা বলা হয়েছে, মাদ্রাসাগুলোর মধ্যে সেই ধর্মীয় এবং নৈতিক যত রকমের শিক্ষা রয়েছে সব শিক্ষাগুলোই দেওয়া হয়, কিন্তু মাদ্রাসার টিচারগুলো তারা অবহেলিত এবং একেবারে অসহায় রয়েছে। আমরা এই মিডিয়ার কাছে আমাদের এই দাবি, আমাদের প্রাণের দাবি, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো যেন জাতীয়করণ করে। এই স্বতন্ত্র মাদ্রাসা সম্পর্কে অনেকের আইডিয়া নাই। এইটা হলো একটা প্রাইমারি মাদ্রাসা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটা হলো একটা প্রাইমারি মাদ্রাসা। প্রাইমারি স্কুলে যেই বই পড়ানো হয়, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এক কথায় প্রাইমারি মাদ্রাসাগুলোর মধ্যে একই শিক্ষা দেওয়া হয়, এবং আমরা আশা করি তাদেরকে এই জাতীয়করণ করা হোক। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি সাভার কাউন্দিয়া রওশনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। হ্যাঁ, আমি এই মাদ্রাসায় চাকরি করি প্রায় 13-14 বছর হবে। এই 13-14 বছরের মধ্যে আমি কোনো বেতন পাই না। না, বেতন পাই না। না, কেন চাকরি করি সেটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ আমাদেরকে যখনই আন্দোলন করি তখন বলা হয় যে আপনাদের এটাকে জাতীয়করণ করা হবে অথবা এমপিওভুক্ত করা হবে। আমরা আশায় আসি, আমাদেরকে বাদও দেয় না, জাতীয়করণ করা হয় না। আমরা দেখা যায় এই আশায় থাকতে থাকতে আমাদের লাইফ শেষ। না, এটা আমরা কেন এটা এখনও জড়িত আছি, এটা আপনাদেরকে আমরা সেভাবে হয়তো বুঝাইতে পারবো না। কারণ হইলো এই মাদ্রাসাগুলো হইলো একটা ধর্মীয় শিক্ষার একটা প্রতিষ্ঠান, যাতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস না হয়ে যায়।
আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কষ্ট হলেও আমাদের নিজের খেয়ে পরে আমরা এই ধর্মীয় শিক্ষাগুলো চালিয়ে যাই। বিগত দিনে যে সরকারগুলো ছিল তারা চেয়েছিল যেন এই ধর্মীয় শিক্ষাগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণেই মানে বন্ধ করার জন্যই তারা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা তথা এই প্রাইমারি মাদ্রাসাকে তারা জাতীয়করণ করে নাই। আপনার এখন বর্তমানে আপনাদের মানে মানে ইয়ে করতেছেন জি, আপনারা আমরা এখানে আজকে 4 দিন পর্যন্ত অবস্থান করতেছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের এই যৌক্তিক এই দাবি মানা না হবে তত দিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাব। জি হ্যাঁ, আমি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের দাবি, শুধু আমাদের না আমাদের বাংলাদেশের সকলের দাবি যে মানুষ গড়ার কারিগর শিক্ষক তারা চাকরি করবে বেতন পাবে না, এটা হইতে পারে না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি করি অনতিবিলম্বে আমাদের এই প্রাইমারি মাদ্রাসাকে তথা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার জন্য। আমি সাভার জেলা থেকে আসছি। আমার গ্রামের বাড়ি বরিশাল মুলাদি থানা।